বাঙালি কেমন হুজুগে সেটা 2-4 দিন আগে দেখতে পেলাম। 29শে অক্টোবর মিসেসকে নিয়ে সল্টলেকে ডাক্তার দেখাতে গেছিলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আমার শহর বারাসাতে ঢুকছি, ঢোকার মুখে সব ব্র্যান্ডেড সোনার দোকান, কল্যাণ জুয়েলার্স, পিসি চন্দ্র, তানিস্ক, অঞ্জলি জুয়েলার্স, এমপি জুয়েলার্স, সেনকো গোল্ড, এরকম আরও অসংখ্য ব্র্যান্ডেড সোনার দোকান একটা নির্দিষ্ট এলাকায়। আর বাকি নন ব্র্যান্ডেড দেশি সোনার দোকান তো শয়ে শয়ে আছে। হঠাৎ দিকে এই সোনার দোকানের সামনে প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল সব অফিসার দোকানের সামনে। কী ঘটলো ব্যাপারটা? তারপর একটু কৌতূহলবশত খোঁজ খবর নিতে গেলাম। তখন জানলাম 29শে অক্টোবর ধনতেরাস। আচ্ছা, আজ থেকে 20-30 বছর আগে এই শব্দবন্ধটার সাথে বাঙালির পরিচয় ছিল। ধনতেরাস একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সোনার গহনা কিনতে হয়, তাহলে মঙ্গল হয়। এই আমাদের বাপ ঠাকুরদার আমলে কেউ কোনো দিন শুনেছে? আরে পাগল, পরেরটা দেখে নাচ। অন্যের অনুষ্ঠান তারা করে, পয়সা নেই, ভিক্ষে করে চলে দেশ। বেশিরভাগ মানুষ তাই। দোকানে দোকানে ঢুকে দেখলাম, অবাক হয়ে যাবেন। ধনী না, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আর লোক ঠকানোর কত কায়দা। এখন গহনা হচ্ছে খুব হালকা, মানে মিলিগ্রামে, গ্রামেও না, মিলিগ্রামে, যাতে জালে ছোট মাছ ধরতে পারে। একেবারে নিম্ন শ্রেণীর নিম্নবিত্ত মানুষদের যাতে এই বহুজাতিক সংস্থার দোকানগুলো ধরতে পারে। তাই খুব হালকা, যে গহনা কিনলে কয়েকদিন ব্যবহারের পরে, কিছুদিন ব্যবহারের পরে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে, ভোগে যাবে। এবার একটা কথা বলি, সোনা কেনাটা কি লাভজনক? একেবারে পরিষ্কার কথা বলছি, খুব সংক্ষেপে আজকে বলবো, একেবারেই নয়। আপনারা বলবেন কেন সোনার দাম বাড়ে? একটা ছোট্ট উদাহরণ শুধু শুনে রাখুন। আজকে ধনতেরাসের দিন আপনি 1 লাখ টাকার একটা গয়না কিনলেন। এই 1 লাখ টাকার ভিতর 80,000 টাকা হচ্ছে, সেদিন ছিল মানে 75,000 গ্রাম। তা আপনি 1 লাখ টাকার গহনা কিনলে তাতে ধরে নিন সোনা থাকবে, 22 ক্যারেটের সোনা থাকবে 80,000 টাকা। আর 20,000 টাকা হচ্ছে মজুরি খরচ, যেটা মাঝে মাঝে বলে 10% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, প্রলোভন দেখায়। তাহলে আপনি 1 লাখ টাকার যে গহনাটা বাড়ি নিয়ে গেলেন, কালকে ওই দোকানেই বেচুন, কত আপনি পাবেন? যদি সোনার দাম একই থাকে, সোনার দাম না বাড়ে বা না কমে, তাহলে আপনি পাবেন 80,000 টাকা, 20,000 টাকা ভোগে। এবং এই 20,000 টাকা দাম বৃদ্ধি পেতে পেতে 2-3 বছর তো লাগবেই, 5 বছরও লাগতে পারে। তখন আপনার আসলটা সমান সমান হবে। এই জন্যে বিশেষজ্ঞরা বলছেন সোনা কেনা একটা লোকসানের ব্যাপার। সোনা কিনলে লকার নিতে হবে, সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, ব্যাংকে যে লকার পাওয়া যাবে না, নানা রকম ঝামেলা করতে হবে। আবার ব্যাংকের লকার থেকে সোনা
উধাও হয়ে যাচ্ছে আজকাল প্রায়, কোনো ক্ষতিপূরণ পাবেন না। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে আপনি বাৎসরিক যত টাকা রেন্ট দেন তার 100 গুণ পর্যন্ত আপনি ক্ষতিপূরণ পাবেন। তা আপনি 1000 টাকা ইয়ারলি রেন্ট হলে আপনি 100 গুণ হবে 1 লাখ টাকা। তা আপনার 5-10 ভরি সোনা থাকলেই তো অনেক টাকার গহনা। তো 1 লাখ টাকায় আপনার কি হবে? দ্বিতীয়ত, এটা হচ্ছে সিকিউরিটির দিক, তার জন্য খরচ, নাহলে বাড়িতে ডাকাতি। 2 নম্বর, গহনা যদি আপনি পরেন ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, ব্যবহার করতে করতে ক্ষয়ে যাবে, কিছু টুকরো টাকা পড়ে যাবে, হারিয়ে যাবে, এটা একটা। 3 নম্বর, আপনি রাস্তায় পড়ে বেরোতে পারবেন না, ভয়। তাহলে সোনা কিনবো না? নিশ্চয়ই, সোনা একটা ভালো বিনিয়োগের জায়গা। তাহলে কিভাবে বিনিয়োগ করবেন? অনলাইনে সোনা কিনে, এবং অনলাইনে আপনি মার্কেট থেকে অনলাইনে ফিজিক্যাল মোডে না, নন ফিজিক্যাল মোডে সোনা কিনবেন। সেখানে আপনার ওই মজুরি খরচ টরচ এসব কিছুর ব্যাপার থাকবে না। 24 ক্যারেটে আপনার কেনা হবে। যখন মার্কেট রেট যা, আপনি ভাঙাতে চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ সোনা কিনে রেখেছেন সেটা ভাঙিয়ে নিতে পারবেন। এবং এই পদ্ধতিতে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, সবচেয়ে নিরাপদ, একেবারে 100% সিকিউরিটি, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের গোল্ড সিকিউরিটি, সভরেইন গোল্ড বন্ড, SGB। আমরা সালা মূর্খ, আমাদের ইকোনমিক লিটারেসি নেই, কোনো কিছু জানি না, জানার ইচ্ছে নেই যে অনলাইনে এইভাবে সোনা কিনে আপনি আপনার বাচ্চার জন্যে, মেয়ের জন্যে, সেটা ডিম্যাট অ্যাকাউন্ট বা অনলাইন অ্যাকাউন্টেই টাকা আপনার সোনাটা কে থাকবে। আপনি রেগুলার যখন যেমন পয়সা হলো 2000, 5000, 10,000 টাকার সোনা সেখানে কিনে রেখে দিন। এবার 10 বছর 15 বছর বাদে দাম বাড়লো, আপনারও এখন টাকার দরকার হলো মেয়ের পড়াশুনো বা বিয়ের জন্যে, তখন আপনি সেটা রিডিম করবেন। তখনকার যা মার্কেট রেট এতদিন ধরে কিনে রেখেছেন, এবার যেদিন রিডিম করবেন সেদিনের যা মার্কেট রেট, সেই মার্কেট রেটে আপনাকে পুরো মালটার দাম দিয়ে দেবে। সেখানে নেই কোনো মজুরি, নেই কিছু ছাড় ছাটের ব্যাপার। প্লাস আপনি প্রতি বছর হাফ ইয়ারলি বেসিসে 2.5% হারে সুদ পাবেন সেভিংস অ্যাকাউন্টে। তো এইগুলো আমরা তো জানার চেষ্টাও করি না, আমরা ওই হুজুগে মেতেছি, সোনা কিনতে হবে, চল চল, পাড়ার থেকে দল বেঁধে লোক গেছে ধনতেরাস করতে। কী হবে ওইটুকু সোনা কিনে? পাতলা সোনা কানে দিল কি নাকে দিল, ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখন এত হালকা। এই জন্যই বলা যে একটু ফিনান্সিয়াল লিটারেসি দরকার, হুইচ উইল লিড টু ফিনান্সিয়াল ফ্রিডম। না হলে আমরা কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবন খুঁজে পাবো না। আমাদের দুঃখ, কষ্ট, অভাব চিরকাল লেগেই থাকবে। থ্যাংক ইউ।